এটা শুধু তার প্রতি আমাদের যে ঘৃণা এবং ধিক্কার, সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। ধানমন্ডি 32টাকে প্রতিবাদের আইকনটা আমরা ঘুরিয়ে দিচ্ছি। দেখছেন তার বাড়ি আজকে আমরা ছাত্র জনতারা কি করেছে। গণহত্যার প্রতীক এই ধানমন্ডি 32 নম্বরটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আমরা এসেছি, আপনারা জানেন যে ধানমন্ডি 32 নম্বর এটা হচ্ছে ফ্যাসিবাদের আইকন, ইন্ডিয়ার আইকন। 1960-এর দশকে যখন গোটা ধানমন্ডিতে মাটির ঘর, কুড়ের ঘর, টিনের ঘর ছিল, সেই সময় ইন্ডিয়ার টাকায় শেখ মুজিব এখানে দোতলা বাড়ি করেছেন এবং ইন্ডিয়ার সেই সময় থেকে ইন্ডিয়া এখান থেকে বাংলাদেশে তার রাজত্ব কায়েম করার জন্য, ফ্যাসিবাদ কায়েম করার জন্য, এদেশের মানুষকে অত্যাচার করার জন্য সেই সময় থেকে ধানমন্ডি 32 নম্বর ব্যবহার হয়ে আসছিল। এবং 36শে জুলাই সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার প্রতীক এই ধানমন্ডি 32 নম্বরটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এত মানুষকে হত্যা করার পরেও, গুম করার পরেও শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নাই, বরং ইন্ডিয়ায় বসে এই ইন্ডিয়ার প্রতীক ধানমন্ডি 32 এসে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে যে আর আসবে না, বাংলাদেশে ফ্যাসিবাদ দিয়ে মূলোৎপাটন করা হয়েছে এবং ফ্যাসিবাদ যে আর ফিরতে পারবে না, সেই জিনিসটা প্রমাণ করার জন্য ধানমন্ডি 32টাকে ফ্যাসিবাদের আইকনটা আমরা ঘুরিয়ে দিচ্ছি। আজকে আমরা ছাত্র জনতা চলে আসছি, আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করা সেই শেখ হাসিনা, যিনি আজকে ভারতে বসে আমাদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। আজকে আমাদের ক্ষোভের প্রকাশ। দেখছেন তার বাড়ি আজকে আমরা ছাত্র জনতারা কি করেছে। এটা শুধু তার প্রতি আমাদের যে ঘৃণা এবং ধিক্কার, সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি।